প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আই স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা হিয়া আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। যারা দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছেন, বিভিন্ন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সফলতার সাথে, তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তো আজকে আমরা কথা বলবো ট্যাক্স নিয়ে। তো আমার সাথে স্টুডিওতে রয়েছেন আইআরএস এনরোলড এজেন্ট এবং কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস এবং কর্ণফুলী হোম কেয়ারের প্রেসিডেন্ট এবং সিইও মোহাম্মদ হাশিম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো আছি, থ্যাংক ইউ। আমরা যেহেতু আজকে ট্যাক্স নিয়ে কথা বলবো, ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাক্স পলিসিটা সেটা সম্পর্কে যদি আপনি ভেরি গুড কোয়েশ্চেন। ডোনাল্ড ট্রাম্পের যে ট্যাক্স পলিসি, সবাই বলে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বিজনেসম্যান, সো হি ইজ থিঙ্কিং অ্যাবাউট অলওয়েজ বিজনেস। সো প্রবাবলি তার বিজনেসের যারা বিজনেসম্যান রয়েছে তাদের দিকে খেয়াল করে সে তার মোস্ট ট্যাক্স পলিসিগুলো তৈরি হয়েছে। সো সেই ক্ষেত্রে যদি আমি বলি মিডল ক্লাসের জন্য কিছু আছে। তো বিজনেসের ক্ষেত্রে যে বিজনেসের যে কর্পোরেট ট্রেড, যেটা সে যিনি 2017 যেটা করেছে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, এটাতে কিন্তু অনেক ট্যাক্সটা কমিয়ে ফেলেছিল কর্পোরেট লেভেলে। সো সেটা কিন্তু ঠিক রেখে এবার এটা হচ্ছে 2025 এটা এক্সপায়ার হয়ে যাবে। তো সেটা কন্টিনিউ বা পার্মানেন্ট করে ফেলবে, মানে ট্যাক্স রেটটা কমিয়ে রাখবে। আরো কমাবে 21% বর্তমান রেট, সেটা হয়ে যাবে 20%। আমি আবার বলি কর্পোরেট রেটটা 21% থেকে 20% হয়ে যাবে, ট্যাক্স রেটটা কমে যাচ্ছে। ওর কারণ হচ্ছে যদি আপনি ট্যাক্স রেটটা কম রাখেন এবং এখানকার বিজনেস ওনাররা যদি ট্যাক্সটা কম দিতে হয়, দে মেক মোর মানি, মোর প্রফিট অ্যান্ড ক্রিয়েট মোর জব। তো সেই ক্ষেত্রে দেশের বাইরে জবগুলো যাবে না। আপনি যদি এখানে প্রচুর ট্যাক্স নেন, সেই ক্ষেত্রে অনেকে মনে করবে যে না আমাদের অনেক প্রচুর ট্যাক্স দিতে হচ্ছে, বরঞ্চ আমরা ওভারসিসে গিয়ে কাজগুলো করিয়ে তারপরে ট্যাক্সটা ওখানে কম দিব, ওইভাবে চিন্তা ভাবনা করে। এই জন্য ট্যাক্স রেটটা অনেক কম। তারপর এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আবার যেটা হচ্ছে ক্যাপিটাল গেইন, যাদের অ্যাসেট আছে, ওই ক্যাপিটাল গেইনের এখন বর্তমানে 20% ট্যাক্সের। আপনি যদি লেটস সে আপনি যদি স্টক কিনেন এবং 1 বছরের পর রেখে যদি বিক্রি করেন, তাহলে ম্যাক্সিমাম রাইট, ইভেন আপনার অ্যাসেট যদি থাকে তাহলে আপনি 20% ট্যাক্স ম্যাক্সিমাম। তো সেটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাড়াবে না, এটা বেটার। মানে রিচ অল দ্য পিপলের জন্য ডোনাল্ড ট্রাম্প বলতে যাচ্ছেন একটা হচ্ছে কর্পোরেট লেভেল, আর একটা হচ্ছে আপনার ক্যাপিটাল গেইন, কর্পোরেট ট্যাক্স, ক্যাপিটাল গেইন এটা। এখন আসেন মিডল ক্লাসের জন্য কি আছে। মিডল ক্লাসের জন্য ডোনাল্ড ট্রাম্পের যেটা সল ট্যাক্স, সল হচ্ছে স্টেট এন্ড লোকাল ট্যাক্স, যেটা আপনি মনে করেন লং আইল্যান্ডে যদি কেউ বাড়ি কিনে তাদের ট্যাক্সটা হচ্ছে অলমোস্ট 20,000, 30,000, 40,000, 50,000 ইয়ারলি। সো সেটা কিন্তু 2017 এসে উনি যে লটা করলো ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, তো সেটাতে উনি হচ্ছে আপনার $10,000 ক্যাপ করেছে, মানে 10,000 টাকার উপরে এই ডিডাকশনটা নেওয়া যাবে না। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে আমি এটাকে রিমুভ করে ফেলবো, তাহলে আমি যে কোনো ট্যাক্স, আপনার যে প্রপার্টি ট্যাক্স যা দেন না কেন পুরোটা আমি নিতে পারবো। তো সেটা হচ্ছে another good thing for the middle class also, especially পুলিশ ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, মিডল ক্লাসে যারা আছে তাদের জন্য এটা হচ্ছে বেটার পলিসি। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে মিডল ক্লাসের কথা যদি বলতে হয়, নট অনলি মিডল ক্লাস, লো মডারেটেড ইনকাম যাদের আছে, যারা হচ্ছে বাস বয়, যারা হচ্ছে হোটেল ওয়েটার, তাদের জন্য যে টিপসটা আপনি ইনকাম করেন, এই টিপসটার কোনো ট্যাক্স নেই। সো এটা হচ্ছে গুড নিউজ ফর আমাদের কমিটি অনেক লোকে যারা হার্ড পরিশ্রম করে তাদের জন্য। সো এই টিপসটা কিন্তু আপনার ট্যাক্স পে করতে হবে না। এবং মনে করেন আপনি যদি 40 আওয়ার কাজ করেন, 40 ঘন্টা, এই 40 ঘন্টার উপর এখন ট্যাক্স পে করতে হয়। তো 40 ঘন্টার উপর এখানে যেটা হবে ওভার টাইম, এটা হচ্ছে 1.5%, হুইচ ইজ আপনি যদি $50 যদি আপনি স্যালারি থাকে, তাহলে আপনার ওভার টাইম হলে থাকে আপনার $75 করে পে করতে হয় পার আওয়ার। সো সেই ক্ষেত্রে যে $25 যেটা এডিশনাল, এটার উপর কোনো ট্যাক্স পে করতে হবে না। তাহলে আপনার দুইটা জিনিস, একটা হচ্ছে আপনার এই টিপসের উপর কোনো ট্যাক্স নেই, আরেকটা হচ্ছে আপনার এই ওভারটাইমের উপর ট্যাক্স নেই। সো ওয়েলথিদের জন্য রয়েছে ওই প্রপোজালগুলো, আর মিডল ক্লাসের জন্য এই দুইটা প্রপোজাল আছে। আরেকটা হচ্ছে ইল্ডার পিপল, সো যারা বয়স্ক তাদের জন্য কি আছে, তারা হচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি। আপনি যখন এই দেশে থাকেন 65 ইয়ার্স হন, তখন আপনি যে সারা বছর কাজ করেছেন এটার এগেইনস্টে আপনি সোশ্যাল সিকিউরিটি পান বসে বসে আর কি। এটা আপনার বেসড অন আপনি কত টাকা ইনকাম করেছেন হোল ইয়ারে আপনার লাইফে 65 পর্যন্ত। তো এই যে টাকা নেওয়ার পরে যখন আপনি তুলতে যান, আবার যদি ইনকাম বেশি হয় সেক্ষেত্রে আপনার সোশ্যাল সিকিউরিটির উপর কিছু ট্যাক্স দিতে হয়, সামটাইম 85% ট্যাক্স দিতে হয়। সো এই ট্যাক্সটাও
ও নিবে না। একটু জানতে চাইবো সংকট নিয়ে। ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে আমরা এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো সব হচ্ছে প্রপোজাল। এখানে নিয়ম হচ্ছে আপনার এগুলা কংগ্রেসে যাবে, বিল পাস হবে, যদি বিলটা পাস হয় তাহলে প্রেসিডেন্ট সাইন করলে এটা তো লতে হবে, লতে পরিণত হবে, এন্ড তখন এটা ইমপ্লিমেন্ট হবে, এর আগে নয়। সো এখন যেটা আপনি বলতেছেন যে কি সমস্যা হতে পারে এবং লাভ কোনটা হতে পারে, প্রথমে আপনি যে বর্ডার আপনি দেখছেন যে ইউনাইটেড স্টেটের একেবারে বর্ডারটা একেবারে ওপেন, অনেক লোক ঢুকে গিয়েছে, সো এটাকে সে বন্ধ করবে। এটা আমাদের যারা বাইরে থেকে ইমিগ্রেন্ট হয়ে উইদাউট ভিসা নিয়ে আসে, ইলিগেলভাবে ঢুকে যায়, তাদের জন্য খুব খারাপ হবে। এখন মনে করেন অনেকে ভিসা না নিয়ে বিভিন্ন কান্ট্রি দিয়ে ঘুরে এদিকে চলে আসতেছে, এখন কিছুই হচ্ছে না, টোটালি বন্ধ হয়ে যাবে। সো এটা অনেক যারা বাইরের ওভারসিজ থেকে আসতে চায় তাদের জন্য এটা অসুবিধা হবে। অ্যান্ড অলসো এখানকার জবগুলা কনফার্ম করবে ডোনাল্ড ট্রাম্প, যেন জবগুলা ইউনাইটেড স্টেটের মধ্যে থাকে। এই জবগুলো যদি বাইরের স্টেটে চলে যায়, তা বাইরের কান্ট্রিতে চলে যায়, তাহলে সেক্ষেত্রে একটা ট্যাক্স ধার্য করা হবে, এটার উপর অনেক ট্যাক্স দিতে হবে। সো এখানকার এই আপনার যে ইকোনমিটা যদি আপনি চিন্তা করে, সেক্ষেত্রে সেই ইউনাইটেড স্টেটের ইকোনমিটা আগে চিন্তা করতেছে ডোনাল্ড ট্রাম্পের পলিসিতে। ডোনাল্ড ট্রাম্প দেখবে তার প্রথম ইন্টারেস্টটা হচ্ছে আমার কান্ট্রিটা ঠিক মতো আছে কিনা। সো সব দিকে বিবেচনা করলে আপনি যদি ওয়ার্ল্ডকে যদি করতে চান, ডোমিনেটিং করতে চান, ডেফিনেটলি আপনার গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আই ডোন্ট কেয়ার, আমি প্রথমে আমার কান্ট্রিটা ঠিক থাকবে, আমার ইকোনমিটি ঠিক থাকতে হবে। যদি মনে করেন যে আপনার ইউরোপিয়ান ইউনিয়ন অনেক সময় দেখা যায় আমাদের থেকে বেশি যাচ্ছে কিন্তু অন্যান্য কান্ট্রিগুলো টাকা দিচ্ছে না, তো সেগুলো সে বন্ধ করবে যেন আমেরিকার ইকোনমিটা ভালো হয়। ওই দিক থেকে চিন্তা করলে আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প দেশের জন্য স্পেশালি আমেরিকান ইকোনমিটা ভালো হবে। এবং আরেকটা জিনিস যেটা ওয়ার যে যুদ্ধগুলো হচ্ছে ফিলিস্তিনের সাথে, এগুলোও বন্ধ করার সম্ভাবনা আছে ডোনাল্ড ট্রাম্প। কিন্তু আপনার জো বাইডেনের এখন বর্তমান যে পলিসি দেখেন আপনি, অনেকগুলো যুদ্ধ সাথে ইনভলভ, যদি থাকে তাহলে ইকোনমি অনেক সময় ডাউন থাকে। তো এখন একটু জানতে চাইবো যে আর্ন ইনকাম যে এটা আছে, ওকে, সেটা সম্পর্কে যদি আর্ন ইনকাম ক্রেডিট, ইয়েস, আর্ন ইনকাম ক্রেডিট এটা একটা ভেরি ইম্পর্টেন্ট টপিকস, এবং এটাও আমাদের যারা লো ইনকাম করে তারাই এটার জন্য এলিজিবল হয়। প্রথমে আর্ন ইনকামটা কারণ ইউ আর্ন দ্য মানি, ইউ গেট দ্য ক্রেডিট। আপনি মনে করেন আর্ন ইনকামের কিছু রুল রেগুলেশন আছে। এই বাচ্চা আপনার সাথে থাকতে হবে অ্যাটলিস্ট 6 মান্থ ইন দ্য ইউনাইটেড স্টেটের মধ্যে থাকতে হবে, অ্যান্ড দেন বাচ্চার বয়স হতে হবে 19 বছর, আবার 19 বছরের বেশি হলে আপনি ফুল টাইম স্টুডেন্ট হতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন দেন ইউ গেট দ্য ক্রেডিট। সো একটা বাচ্চার জন্য আমি যদি আপনার একটু নাম্বারগুলো বলি, আপনার যদি এক বাচ্চা থাকে, আপনার এক বাচ্চার জন্য আপনি 3,900 আপনার 3,995 টাকা আপনি পেয়েছিলেন 2023-তে। 2024-এ সেটা 4,213 টাকা পাবেন। সেই অর্থ কি, আপনার যদি স্বামী স্ত্রী এবং একটা বাচ্চা আছে, আপনার ইনকাম লিমিটেড বা লো ইনকাম, তো সেই ক্ষেত্রে আপনি একটা বাচ্চা যদি আন্ডার এজ হয় তাহলে এক বাচ্চার জন্য পাবেন $4,213, যেটা কামিং আপ ট্যাক্স ইয়ারের জন্য। দুই বাচ্চার জন্য আপনি পাবেন, গত বছর ছিল $6,604, এই বছর সেটা পাবেন $6,960। তারপরে 3 এবং তার অধিক বাচ্চার জন্য গত বছর ছিল $7,430, এই বছর পাবেন $7,830। এটা হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট। আমরা আগে বলেছিলাম চাইল্ড ট্যাক্স লো ইনকাম। লো ইনকাম বলতে কত, মিনিমাম 60,000 এর নিচে থাকতে হবে ইনকামটা, আবার দুই বাচ্চা থাকলে 62,000 নিচে থাকতে হবে, আর এক বাচ্চা থাকলে 56,000 নিচে যদি ইনকামটা থাকে তাহলে আপনি ক্রেডিটটা পাচ্ছেন। সো এখানে আপনি কনফিউজ হয়ে যায় না, একটা হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট আর একটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এখন আপনি দেখেন, আমি একটা পিকচার তুলে ধরি, একটা আপনার যদি ইনকাম যদি মনে করেন $30,000, আপনার যদি 3টা বাচ্চা থাকে তাহলে আপনি পাচ্ছেন $7,830, সেটা কি আর্ন ইনকাম ক্রেডিট। এবার আসেন চাইল্ড ট্যাক্স ক্রেডিট, বর্তমান লতে $2,000, তো সেটা যদি 3,600 টাকা হয় বা 6,000 টাকা হয়, ওখানে 3 বাচ্চার জন্য আপনি যদি আন্ডার এজ হয় তাহলে $9,000 ওখান থেকে আসতে পারে। 9,000 প্লাস 7,800, তাহলে আপনার অলমোস্ট $16,000 ফ্রি মানি পাচ্ছেন। সো এই জন্য অনেক সময় বিশাল। But where is money come from? The wealthy people, they pay the tax. ওই ট্যাক্স থেকে, বিভিন্ন জায়গায় ট্যাক্স থেকে এগুলো আসে আর কি। আবার যাদের ইনকাম কম তো তারা এই ক্রেডিটগুলো পায়। ধন্যবাদ আপনাকে। আর হাশিম ভাই, আর একটু জানতে চাইবো যে প্রপার্টি ট্যাক্স আপডেটটা সম্পর্কে। রাইট, প্রপার্টি ট্যাক্স যেটা আমরা
আপডেট দিতে চাইলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি, বর্তমানে যে প্রপার্টি ট্যাক্সটা কিন্তু আপনার 10,000 এর উপরেই আপনার এই ক্যাপ করা হয়েছে। আপনি যতই প্রপার্টি ট্যাক্স দেন না কেন আপনার 10,000 টাকা, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে নতুন যে পলিসি সেই এটা আবার ক্যাপ থাকবে না, এটা আপনি আনলিমিটেড যতটুকু প্রপার্টি ট্যাক্স পে করেছেন আপনি পুরোটাই নিতে পারবেন যদি এটা অ্যাপ্রুভ হয়। এটাকে বলে সল্ট, স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, এন্ড 3টা ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স অ্যান্ড প্রপার্টি, 3টা কম্বাইন করে যদি আপনার 10,000 টাকা এখন বর্তমান লতে নেওয়া যায়, কিন্তু এটা যদি ডোনাল্ড ট্রাম্প পাস করে তাহলে সেটা আপনি ম্যাক্সিমাম এটা নিতে পারবেন। That's the update for the property tax. Property tax. Right. And also you take the deduction on your items deduction করতে পারবেন, আর আপনার যদি রেন্টাল প্রপার্টি থাকে ওইখানে আপনি ডিডাকশন করতে পারবেন। সো বাড়ির মালিক হলে ওরা এটা বেশি ক্রেডিট ডিডাকশনটা পাবে। ট্যাক্স ফাইল, যেহেতু ট্যাক্স সিজন আসছে সামনে, আমি একটু জানতে চাইবো যে লাস্ট যে ট্যাক্স ফাইল করেছে যারা, সেই ট্যাক্স ফাইলের যে ডিউ ডেটটা সেটাকে এক্সটেনশন করে, সেটা কি এক্সটেনশন করার পর ডেটটা কি চলে গেছে নাকি নাও এখন আছে? First of all, yes, ডেডলাইন ছিল আপনি রেগুলার ট্যাক্স রেটের ডেডলাইন ছিল এপ্রিল 15, এটার পরে হচ্ছে আপনার এক্সটেনশনের আরো 6 মান্থ। সো সেটা যদি এস কর্পোরেশন হয়, এলএলসি হয়, এটা ছিল সেপ্টেম্বর 15, সেটা অলরেডি ডান। আবার কর্পোরেট যদি হয়, সি কর্পোরেশন, সো সেটার জন্য ডেডলাইন ছিল অক্টোবর 15, সো সেটাও চলে গেছে আপনার অক্টোবর 31। সো যেহেতু আপনার ডেডলাইন চলে গেছে, এখন আপনি ফাইল করতে পারবেন, বাট ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি। সো পেনাল্টি দিয়ে আপনি ট্যাক্স ফাইল করতে পারবেন, বাট ইউ স্টিল ক্যান ফাইল উইথিন 3 ইয়ার্স এর মধ্যে ফাইল করলে আপনি রিটার্ন সাবমিট করতে পারবেন, কিন্তু পেনাল্টি দিতে হবে আর ইন্টারেস্ট সহ। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আমাদের সময় শেষ হয়ে এসেছে, তো অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং ট্যাক্স নিয়ে আপনি যে তথ্যগুলো দিলেন সেজন্য অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এই ছিল আমাদের আজ ট্যাক্স নিয়ে আলোচনা। তো আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকবেন।